হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। আজকে সুন্দরবনের শেষ পর্ব। যথারীতি আমরা সবাই রেডি হয়ে লঞ্চ ঘাটের দিকে এসে ওয়েট করছিলাম। আমাদের নির্ধারিত লঞ্চে আমাদেরকে ডাকা হবে এবং আমরা তাতে উঠে পড়ব। আজকে দর্শনের জন্য নিয়ে যাবে লোকনাথ বাবার মন্দির। সো আমরা উঠে পড়লাম সবাই। সমুদ্রের সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। তোমরাও দেখো চারপাশটা কত সুন্দর। এরপর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। এখানে সব ধরনের তাদের নিজেদের উৎপাদিত জিনিসপত্র নিয়ে ওনারা এখানে আমরা যারা আসি অনেক দূর দূরান্ত থেকে ওনাদের কাছে বিক্রি করার জন্য এই সব কিছু নিয়ে ওনারা ওয়েট করে থাকেন সুন্দরবনবাসী। এবং আমরা আসার পর ওনাদের বেচাকেনা শুরু হয়ে যায়। আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম। সব কিছু এখানে খুব ফ্রেশ, সবাই কিনেও নিয়ে যাচ্ছিলেন বাড়ির জন্য। আমরা এরপর দেখতে পাবো ক্র্যাব, খুব টেস্টি ক্র্যাব সুন্দরবনে খুব কম দামে ওনারা বিক্রি করছিলেন। এরপর মন্দিরে যাওয়ার আশেপাশের পরিবেশটা আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম। এই সোজা রাস্তাটা দিয়েই আমরা বাবার মন্দিরে পৌঁছে যাব। চারপাশটা দেখো সবুজ সবুজ সবুজ। সো চলো আমরা এবার মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। সো তোমরা দেখতে থাকো বাবার মন্দিরে গিয়ে বাবাকে আমাদের সাথেও তোমরা দর্শন করতে পারো। ফাইনালি আমরা বাবার মন্দিরে পৌঁছে গেছি। বাবার মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা। আমরা ওখানে গিয়ে বাবাকে দর্শন করব এবং তোমরাও করো আমাদের সাথে। বাবা লোকনাথের মন্দির। আমরা বাবাকে দর্শনের পর আমরা আমাদের লঞ্চের দিকে এগিয়ে যাব। এরপর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে খাওয়া দাওয়ার পর রওনা দেব। এই যে ব্যক্তিটাকে দেখছেন তার একটা গল্প আমরা এখন শুনবো। আমরা বাবাকে বিষয়টা কি হয়েছিল তোমরাও শোনো সবাই। নমস্কার দিদি, আমার নাম আশিস দাস। আমার বাড়ি বালি বিজয়নগর, থানা গোসাবা। আমি সুন্দরবনে 18 বছর মাছ ধরি। আমার এই 2 বছর হয়েছে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের মুখে পড়ি। ওই দিন কী হয়েছে দিদি, আমরা হচ্ছে 5 জন করে মাছ ধরতে যাই। আমাদের বছরে বন দপ্তর থেকে 9 মাস মাছ ধরা পাস দেয়। আমার 2 বছর হলে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা 5 জন করে বেরিয়ে যাই বাড়ির থেকে, মা বনবীর পুজো দিয়ে বেরিয়ে যাই। জঙ্গলে থাকি, নৌকাতেই থাকি, জঙ্গলে ঘুরি, মাছ ধরি। 7 দিনের দিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের আকাশে মেঘ হলে সুন্দরবনের খাঁড়িতে আমরা ঢুকে যাই। ওইটার নাম হচ্ছে আমরা বলি ধবনির খাল। ঢুকে গ্যারাবি করেছি আর আমার গায়ে জ্বর ছিল, আমি ঘুমাচ্ছি। কিছুক্ষণ পরে আমার যে সাথীরা ছিল খুব জোরে চিৎকার চেঁচামেচি করে, তখন আমার ঘুম ভেঙে যায়। যখনই ঘুম ভেঙে যায় আমি মুখ খুলে কাঁটা খুলে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে, আমি নিচে শুয়ে আছি। ধরে ফেলেছি পাঁজা করে, কামড় মেরেছে, ফেটে গেছে, আমি শব্দটা পেয়েছি। বলেছি নাকি আমি, মা গো আমাকে বাঁচাও। আমার এই মাথায় লাগানো আছে চামড়া কেটে, এই চামড়া কেটে মাথায় লাগানো। আমার এখন একটা অপারেশন দিদি বাকি আছে। এই জায়গাটা নরম জায়গাটা প্লাস্টিক সার্জারি করতে হবে, ডাক্তারবাবু বলেছে। এই জায়গাটা খুলে নেই, এই জায়গাটায়। আর বাবার জমি জায়গা ছিল সব বিক্রি করেছে দিদি। পিছু একটা নখের দাগ আছে, বাঘের পিঠের দাগ। তারপর
এবার দিদি আমি তো 8 মাস কিছুই জানি না, আমি জ্ঞানহারা ছিলাম। আমার সাথীরা ছাড়িয়ে ওরা এলাকায় ফোন করেছে করতে। আমাদের বিদ্যা ফরেস্ট টাইগার অফিস আছে, বন দপ্তরের অফিস, ওই অফিসের বন দপ্তরের স্পিরিট বোর্ড আমাকে জঙ্গল থেকে তুলে নিয়ে এসেছে। উনি বাঘের হাত থেকে বেঁচে এসেছিলেন। আমরা যথারীতি লঞ্চে এসে আমাদের দুপুরের খাবারের জন্য আমরা সবাই বসে পড়লাম, কারণ দুপুরের খাবারের পর আমাদেরকে আমাদের বাড়ির গন্তব্যস্থলে ওনারা পৌঁছে দেবেন। সো সবাই আমরা বসে পড়লাম এবং খাবারের মেনুতে কী ছিল তাও আমি এখন আপনাদেরকে দেখাবো। খুব ডিলিশিয়াস ফুড ছিল। ইয়াস, আমাদের আজকে খাবারের আয়োজনে ছিল ইলিশ বিরিয়ানি। খাবারটা খুব ভালো ছিল অ্যান্ড আমরা খুব এনজয় করেছিলাম। এরপর খাওয়া দাওয়ার পরে আমরা লঞ্চে চারপাশটা উপভোগ করছিলাম এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমাদের নামতে হবে, আমাদের স্টেশনে চলে যেতে হবে, আমাদের ব্যস্ততা জীবনে আবার ফিরতে হবে। ব্যস্ততার জীবনের মাঝে 3টে দিন আমরা একটু নিজেদেরকে রিল্যাক্স করার জন্য আসলে এই ট্যুরে এসেছিলাম। আমাদের এখন ট্রেন করে বাড়ি ফিরতে হবে। ট্রেনে যাওয়ার পথেও কিছু সুন্দরবনের আমরা আশপাশটা, ক্যানিংয়ের আশপাশটা দেখানোর চেষ্টা করেছি। খুব সুন্দর এখানের পরিবেশ, আমরা যেটা শহরে দেখতে পাই না। সো আমাদের জীবনযাত্রা আবার ব্যস্তময় হয়ে উঠবে, তার মাঝে একটু ঘোরাফেরা, তার মাঝে সব কিছুই আমাদের করতে হয়। আর আমি চেয়েছি আমার এই ব্লগের মাধ্যমে সুন্দরবনের জিনিসগুলো তুলে ধরার জন্য। এরপর আপনারা আমার কিছু ফ্যামিলি ফটোগ্রাফ আমি শেয়ার করছি। আমাদের কিছু বেস্ট ছবি তোলা হয়েছিল, সেগুলো আমি এই ব্লগে সবার সাথে শেয়ার করলাম। তোমরা সবাই জানিও আমার সুন্দরবনের শেষ পর্ব কেমন হলো, এবং আমি চেয়েছি সব কিছু মিলিয়ে একটা সুন্দর ব্লগ তোমাদের মাঝে প্রেজেন্ট করার জন্য। যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে তোমরা প্লিজ শেয়ার করো এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। এবং তোমরাও চাইলে এই 3টে মাস তোমরা সুন্দরবনে বিভিন্ন ট্রাভেলসের মাধ্যমে তোমরা আসতে পারো। সবাইকে ধন্যবাদ।